এখন সেলাই করার পর বলছি টাকা চাই, টাকা দাও। তাহলে আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে আল্লাহ পাকের কালাম আছে, এই কালাম মধুর সুরে তোমার শুনলাম। মসি বলতেছে তোমার কালাম লইয়া তুমি থাকো, আমার টাকা লাগবে, টাকা দাও। যত পিড়াপিড়ি করলো, কিন্তু মসি বেচারায় টাকা ছাড়া কিছু বলবে না। এখন তার থেকে টাকাটা ওষুধ দিয়েছে, যেভাবে হোক সেভাবে হোক, খরচ হোক। এখন এই ছাত্ররা ওস্তাদ দিয়ে যিনি গান থেকে বলতেছে ওস্তাদ দিয়ে যে এই জিনিসের মূল্য নাই, সেই জিনিস আমার কোনো দরকার নেই। এতদিন পর্যন্ত আমাকে আল্লাহ পাকের কালামুল্লাহ শুনাইছেন, পড়াইছেন, মুখস্থ করাইছেন। যেই আল্লাহ পাকের কালামের কোনো দাম নাই, সেই আল্লাহ পাকের কালাম করে কোনো লাভ নেই। বলতে আর তুমি শুনাই না, আল্লাহ পাকের কালামের দাম নেই। আমি মসজিদের কাছে গেছি, টাকা দিতে পারতেছি না, তাছাড়া একটা মসজিদ বলতেছি আমি মধুর শরীফ শোনাবো। সে মসজিদ বলতেছে তোমার কোরআন ধরে তুমি থাকো, আমার টাকা লাগবে, টাকা দাও। সাধারণত একটা মসজিদ সেই কোরআনের দাম দিতে জানলো না, তখন ওস্তাদি কিছু বলে নাই, বলতেছে যাও এই মানিকটি নিয়ে আপনি মসজিদ কাছে চলে যাও, দাম দেখাবে কিন্তু বিক্রি করবে না। তুমি জওয়াহিরের কাছে চলে যাবে, স্বর্ণকারের কাছে নিয়ে যাবে, কিন্তু দাম দেখাবে কিন্তু বিক্রি করবে না। মসজিদ কাছে গেছে, বলে ভাই এটা বিক্রি করবো, কত দাম আছে? বলে এটার দাম কত, 30 টাকা, 5 টাকা, 7 টাকা, 80 টাকা, 100 টাকা হতে পারে। ভাই আমার কাছে বেশি বিক্রি করবে না? না, এটা বিক্রি করবে। গেছে স্বর্ণ কাছে, গেছে নিয়ে বলে ভাই এটা কোথায় পেয়েছো? বলে আমার ওস্তাদ দিয়ে দিয়েছেন, দাম দেখাবার। বলে কী দাম দেবো? এইটা যদি আমি তোমার তামাম পৃথিবী বিক্রি করিয়া দেই, এর দাম আমি দিতে পারবো। ঠিক আছে ভাই, বিক্রি করবেন না? না, আমি দাম দেখাবো না। জওয়াহিরের কাছে চলে যাও, জওয়াহির দেখিয়া বলতেছে ভাই এটার মূল্য তো তামাম পৃথিবী বিক্রি করলেও দেওয়া যাবে, এত দাম, এটার দাম এত মূল্য যায় না, আমার কাছে দেয়, তুমি বিক্রি করবে না? না, এটা বিক্রি করবো না, ওস্তাদির দাম দেখা পারবে। ঠিক আছে, ওস্তাদির কাছে চলে গেছে, মসজিদই বলছে কয়েক পয়সা, কয়েক টাকা দাম। আর স্বর্ণকারী কী বলছে? আর স্বর্ণকার বলছে তামাম পৃথিবী বিক্রি করলে ওই জিনিসের দাম দেওয়া যাবে, এত মূল্য। জওয়াহিরের কাছে গেছে, সে বলছে কি বলে ইয়ার পৃথিবীতে কোনো রাজা বাদশাহ আর কোনো দাম দিতে পারবে না, এত এটার মূল্য। ঠিক না? এখন আমি বলার কারণ হয়েছে যে আমার জীবন শেষ পর্যন্ত করছে এই জালকাঠি আসি আজ 28 বছর। আপনার এই মসজিদে 20 বছর হয়ে গেল, ওই মসজিদে 18 বছর কাটাইলাম। চেয়েছিলাম যেটা আল্লাহ পাক কবুল করেছে। আমার মনে তামান্না ছিল 5 জন কোরআন হাফেজের পিছনে এবার নামাজ পড়ে। গত বছর এর বছর গেছিলাম, একদিন পড়ছি, ওই প্রথম যে পড়াইছে হাবিবুল্লাহ, ওর পাশে একদিন দিয়ে পড়ছিলাম গত বছর। এবার যাওয়ার সুযোগটা যাই হোক, বলতেছি আগামী বছর রমজান আমি পাবো কি পাবো না। যদি আমার আখেরি রমজান হয়ে যায়, পাঁচ বাবার কাছে পাশে আমি নামাজ পড়ে যাই। আমি বললাম তুমি তো খানকা করে নামাজ পড়ার লাগবে, তুমি অন্তত করে সাহায্য একটা নামাজ পড়া যাবে। তো বলছি ঠিক আছে, আমি তুমি তো পড়াইছো আমাকে হাবিবুল। এখন হাবিবুল্লাহ তো গুরুদাম মসজিদে পড়াইছে তারাবি নামাজ, হ্যাঁ, আর এরপরে বাজার মসজিদ। এখন আমার মনের যে নামটা ছিল, তামান্না ছিল 5 জন কোরআন হাফেজের পাশে আমি নামাজ আদায় করতে পারছি। এখন আমি বলতে চাই আপনাদেরকে, আমার অনেকে গালি দেয়, ঠিক না? আমারে অনেক কিছু অনেকে বিভিন্ন মন্তব্য করে, কারণ এলেম না জানলে সে অনেক কিছু বলতে থাকে। এলেমের জায়গায় ঠিক আছে